নোয়াখালীতে টানা কয়েকদিনের অতি ভারী বৃষ্টি বুধবার রাত থেকে কিছুটা কমলেও জলাবদ্ধতা কমেনি, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার সাধারণ মানুষ। খাল, নালা ও ড্রেন দিয়ে পানি দ্রুত না নামায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। মানে নিচতলাতে বাসা করে পানি উঠে গেছে, এখন আমাদের চলাচল করতে খুবই কষ্টকর, রান্না বান্না করতে অনেক কষ্ট, বাজার করতে অনেক কষ্ট হয়। সেই সুবাদে আমাদের চলাচল অনেক কষ্ট হয়, গাড়ি পাইতেছি না, বাজার করতে পারতেছি না, অনেক কষ্ট। এই জায়গাগুলো সবচেয়ে নিচু জায়গা। আমার জন্ম এখানে, জন্ম থেকে আমি কখনো এরকম পরিস্থিতির মোকাবিলা আমি হইনি। এটা হচ্ছে পুরান হাউজিং, ওটা হচ্ছে বাবুর মাঠ নতুন হাউজিং, ওইটার থেকে ওটা আরো নিচু জায়গা। তাহলে ওরা যারা আগে গভর্নমেন্ট ছিল বা যারা ছিল, এখনকার বর্তমান যারা আছে, তারা কোনো চিন্তা করতেছে না পাবলিকের জন্য বা সাধারণ জনগণের জন্য চিন্তা করতেছে না যে এই রাস্তাগুলো একটু উঁচা করে করা দরকার, ড্রেনগুলো সবসময় ক্লিয়ার রাখা দরকার। এরা কি করে? এরা শুধু বসিয়ে থাকে, শুধু যখন বন্যা হবে এই আসি শুধু দেখবে সমস্যাগুলো। এটা কি সমাধান? আমরা কোন দেশে বসবাস করতেছি জানি না, আল্লাহ জানে। আমাদের নসিবে কি আমরা বাংলাদেশ জন্ম হওয়াটা কি আমাদের ভুল? আমরা এভাবে দুর্ভোগ থাকবো, এই কষ্ট করবো, বাসার মধ্যে পানি ঢুকে গেছে। বৃহস্পতিবার ভোর থেকে জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। মাইজদি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গত 24 ঘন্টায় 95 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, খুলেছে আশ্রয় কেন্দ্র। জেলা প্রশাসন জানিয়েছে, জলাবদ্ধতার কারণে শনিবার পর্যন্ত জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় 466টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে সদর, কবিরহাট ও কোম্পানিগঞ্জের 19টি আশ্রয় কেন্দ্রে 268টি পরিবার আশ্রয় নিয়েছে। জরুরি সহায়তার জন্য 101টি মেডিকেল টিম এবং 8,711 জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া শুকনো খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। নামছে না পানি, ঘরবন্দি মানুষ। জেলার হাজারো মানুষ এখনও ঘরবন্দি অবস্থায় রয়েছে। বিশেষ করে জেলা শহর মাইজদির হাউজিং, বালুর মাঠ, সেন্ট্রাল রোড, হসপিটাল সড়ক, আল ফারুক একাডেমি, মসজিদ মার্কেট সড়ক, কলেজ সড়ক, এম এ রশিদ কলোনি, মাস্টারপাড়া এবং আশপাশের এলাকার মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। স্থানীয়রা বলছেন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং খাল, নালা ও জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নামতে দেরি হচ্ছে। 2024 সালের আগস্টের বন্যার পর 1 বছর পেরিয়ে গেলেও খালগুলো দখলমুক্ত ও ড্রেনেজ ব্যবস্থা সচল হয়নি। এ নিয়ে প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন এই জেলার সাধারণ মানুষ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।